পর্দা শুধুমাত্র নারীর ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও বটে। পর্দার কথা প্রথমে পুরুষ এবং আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে শুরু করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলুন তারা যেন চক্ষু অবনত রাখে, তাদের চক্ষুকে তারা যেন অবনত রাখে। তাহলে বোঝা গেল পর্দাটা পুরুষ দিয়ে শুরু হলো। এরপর কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদের ক্ষেত্রে আসছে। আমল তার এবং এটা আপনি যে পদবীর কথা বলেছেন এটা এখানে আসে না। আমার মনে হয় আপনার প্রশ্নের বিষয়গুলো আপনার কাছে স্পষ্ট। কি বলবেন? আসলে ব্যাপার হচ্ছে যে যিনি যা করবেন আখেরাতে তিনি তার রেজাল্টই পাবেন। তো এখানে শরিয়া সকলের জন্য পর্দার একটা বিধান দিয়েছে, নারীর জন্য দিয়েছে, পুরুষের জন্য দিয়েছে। পুরুষের জন্য চোখের পর্দা আছে একবারে পর্দা শুধুমাত্র নারীর ক্ষেত্রে নয়, পুরুষের ক্ষেত্রেও বটে। পর্দার কথা প্রথমে পুরুষ এবং আল্লাহ তাআলা পুরুষকে দিয়ে শুরু করছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলুন তারা যেন চক্ষু অবনত রাখে, তাদের চক্ষুকে তারা যেন অবনত রাখে। তাহলে বোঝা গেল পর্দাটা পুরুষ দিয়ে শুরু হলো। এরপর কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদের ক্ষেত্রে আসছে। এখন একজন পুরুষও যদি পর্দা লঙ্ঘন করে, তিনি প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, তিনি যা হন, আল্লাহর কাছে জবাবদিহিতা আছে। তো ঠিক একজন নারী তিনি যেই হন না কেন, পর্দা লঙ্ঘন করলে অবশ্যই তাকে আল্লাহর কাছে জবাব। বিধান তো সবার জন্য একই রকম হবে। বিধান সবার জন্য সমান। ফার্স্টের কারণে শরীয়তের কোনো বিধান সেখানে কনসিডার হয় না, হালকা হবে না, বরং যে যা করবে তার রেজাল্ট তাকে ভোগ করতেই হবে। প্রিয় দর্শক, আমরা তো নিজে থেকে কোনো নতুন কথা বলতে পারবো না। আমাদের যে কথা সেটা আমরা ডিসেমিনেট করে, যেটা কোরআন এবং হাদিস আছে সেটাই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন ভাইয়া, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ মুনায়েম, সৈয়দপুর থেকে বলছিলাম। বলুন ভাই, আমার একটা প্রশ্ন ছিল। বলুন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, ছিল বলুন। প্রশ্নটা হলো কি, যারা ওই যে ব্যাংকে টাকা রাখে, সোনালী ব্যাংক দোকানে যে কোনো ব্যাংকে, তো সেখানে রাখার পরে যে সেখানে আপনার ইন্টারেস্টটা দেওয়া হয়, এটা কি নেওয়া কি যায়? যে কোনো ক্ষেত্রে আর কি, যে কোনো বিষয়ে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর এই টাকাটা কি নেওয়া কি সুদ হবে কিনা এবং হালাল হবে কি হারাম হবে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি তো খুব সহজ প্রশ্ন করলেন। আমার তো মনে হয় এই বিষয়টি আপনারও জানা আছে বোধহয়। আপনি বলছেন যে ব্যাংকে টাকা রাখেন, সেখানে ইন্টারেস্ট দেওয়া হয়, এটা ঠিক আছে কি না ঠিক? ইন্টারেস্ট মানে সুদ, তো সুদ ঠিক না ঠিক এটা তো বোধহয় আপনারও জানার কথা। কি বলবেন? না, সুদ যদি হয় সেটা তো সুস্পষ্টই, বিষয়টা জায়েজ নেই, এটা হারাম। আর যদি আপনি এমন কোনো ব্যাংকে বিনিয়োগ করেন যারা আপনার সাথে এই ওয়াদা দিয়েছে যে না আমরা এটা বৈধ খাতে খাটাবো এবং আপনাকে আমরা ব্যবসায়ের একটি অংশ দেব, মুনাফা দেব, তাহলে সেটা জায়েজ। কিন্তু সুদ তো জায়েজ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। এটা কি এনটিভির প্রোগ্রাম না? জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জগলুল পাশা, জামালপুর থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে যে মসজিদে, ছোট মসজিদের কারণে যদি একই মসজিদে কি দুইটি জামাত মানে পড়া সম্ভব কিনা? জি, আর কোনো প্রশ্ন আছে? শুক্রবারের জামাতের নামাজ। ধন্যবাদ আপনাকে। একই মসজিদে কি দুটি জামাত করা জায়েজ আছে? জুমার নামাজ একই মসজিদে দুবার হবে না, জায়েজ নেই। এখানে তারা মসজিদ ছোট হলে বাহিরে পড়বে, বাহিরে রাস্তায় দাঁড়াতে পারে অথবা সুবিধা মতো জায়গায় দাঁড়াবে, কিন্তু একই মসজিদে দুবার জুমার নামাজ অনুমোদিত নয়।